বিজয় মেলা 12 তারিখ ইনশাআল্লাহ হবেই হবে। মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। এখন থেকে ঘরে ঘরে শাপলাকলি। বাংলাদেশ নামের উড়োজাহাজ যেটা, ওটার ককপিটে ওদেরকে পাইলট হিসাবে, ক্যাপ্টেন হিসাবে বসায় দিয়েছে, আর আমরা গিয়ে পিছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে বসবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল, তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না, দেশের প্রতি দায় ছিল না। এই জন্যই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করব যুবকরা আমাদেরকে হতাশ করবে না ইনশাআল্লাহ। তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে। আজকে একজন যথার্থই বলেছেন, এখানে 2 জন প্রার্থী আছেন, 2 জনকে আপনারা চিনেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। আমি মার কাছে মাসের গল্প শোনাতে চাই না, আমার চাইতে নাহিদকে আপনারা ভালো চিনেন। কিন্তু এটা বলতে চাই, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব, তবে শুধু 11 আসনের জন্য নয়। আমরা বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চি মানুষ আর 18 কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ। কারো সাথে আমরা বেহিসাবি করবো না। এই এলাকা ঢাকার অন্তর্ভুক্ত, রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও হাজারো সমস্যা জর্জরিত ওই কারণেই যে সমস্যাগুলো সমাধান করতে গিয়ে দেশের টাকা বিদেশে চলে গেছে, কোনটা কানাডা, কোনটা সিঙ্গাপুর, আর গড়ে উঠেছে সুরম্য বেগমপাড়া। আমরা যদি সেই টাকাগুলো ফিরিয়ে আনতে পারি, আর আগামীতে আর কোন রাজনৈতিক দুর্বৃত্ত যদি দেশের টাকা লুণ্ঠনের সেই দুঃসাহস না দেখায়, বাংলাদেশ হু করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জাতির ভাগ্য বদলের জন্য 5টি বছর আমরা মনে করি যথেষ্ট। এরপরে বাংলাদেশ রাস্তা খুঁজে পেয়ে যাবে এবং সেই মহাসড়ক ধরে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে। আমরা আপনাদেরকে ওরকম কোনো আশ্বাস দেব না, এখানে যেটা আছে তাই দিব, যেটা নাই ওটা অন্যভাবে বলবো, এগুলা নাই। আমরা কোনো ভুল বল আশ্বাসে নাই। যা বলবো ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে সেইটাই করার চেষ্টা করবো, জান প্রাণ দিয়ে। যেভাবে জুলাই এনে দিয়েছে আমাদের সহযোদ্ধারা জান প্রাণ দিয়ে, সেইভাবে আগামীর দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ জান প্রাণ দিয়ে। আসুন, একটা বেহিসাবি মুক্ত, জুলুমবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ন্যায় ইনসাফের মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আমি 11 দলের পক্ষ থেকে আমাদের স্নেহভাজন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, জুলাইয়ের সেনাপতি, তার হাতে আমরা 11 দলের প্রতীক আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। 11 দলের শীর্ষ দায়িত্বশীলদেরকে আমি একটু সামনে আসার জন্য অনুরোধ করব। মহবে চলে গেছে? আচ্ছা, বাকি যারা আছেন তারা থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা দেব? ভাই প্রতীক আছে? কোন সে প্রতীক? একটু জুড়ে, আরো জুড়ে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ভাই বোনদের ইনশাআল্লাহ 12 তারিখ দলে দলে সমস্যরে সকাল সন্ধ্যা সারাদিন সিল মারো ভাই, সিল মারো, সিল মারো ভাই, সিল মারো ইনশাআল্লাহ। বিজয় মেলা 12 তারিখ ইনশাআল্লাহ হবেই হবে। মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। এখন থেকে ঘরে ঘরে শাপলাকলি ইনশাআল্লাহ। কলি কলি থাকবে না, 13 তারিখ শাপলা হয়ে পড়বে ইনশাআল্লাহ। এবং
শাপলা সবাইকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। আমি এখানে জামাতে ইসলামী সহ সকল দলের 11 দলের যারা আছেন তাদের সকলকে বলবো, আমাদের কাছে একটা ভোট বড়ই দামি, একটা সিট বড়ই দামি। আমাদের প্রত্যেকের একটা ভোট দরকার এবং এখানকার একটা সিটও দরকার। এই ভোটগুলোকে শাপলার বাক্সে ঢুকানো পর্যন্ত এখন থেকে পাহারাদারি করবেন ইনশাআল্লাহ। কাউকে ছেড়ে দিবেন না। কোন দুর্বৃত্ত যাতে আপনাদের ভোটকে এদিক সেদিক করার দুঃসাহস না দেখায়। আপনারা জুলাইয়ে যেমন পাহারাদারি করেছেন বীরের মতো, এখন জুলাইকে সফল করার জন্য 12 তারিখ পাহারাদারি করবেন একইভাবে ইনশাআল্লাহ। বোনেরা এখানে কষ্ট করে এসেছেন, মায়েরা এসেছেন, মেয়েরা এসেছেন, সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। দোয়া করবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে বাংলাদেশ যেন জুলুমবাজ মুক্ত হয় এবং নতুন কোনো জুলুমবাজ যেন এই জাতির গাড়ে চেপে না বসে। আমরা চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে আমরা সাহায্য চাইবো। আল্লাহর সাহায্যই আমাদের জন্য বড়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।